আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগত জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলটিতে। আজকে আমি এই যে আমাদের জন্য নামাজ একটা বয়সের পর থেকে ফরজ করে দেওয়া হয়েছে, সেই নামাজের ইহকালীন এবং পরকালীন মঙ্গলের কথা শেয়ার করব। যতটুকু আমার জানা আছে সেটুকু আমি শেয়ার করব। নামাজের উপকারিতা জানলে যারা নামাজ পড়েন, আল্লাহ জি তাদের মধ্যে হেদায়েত রেখে থাকেন, ইনশাল্লাহ তারাও নামাজ পড়তে শুরু করবে। নামাজ পড়ার উপকারিতা ইহকাল এবং পরকাল। তাহলে আমরা প্রথমে পরকালীন মঙ্গলের কথাগুলোই জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা এটাও জানি নামাজ হলো বেহেশতের চাবি। যদি আমরা নামাজ পড়ে সৎ নিয়ত রাখতে পারি, নবীর সুন্নাহ কোরআনকে মেনে চলতে পারি, আল্লাহ রহমতে পরকালে আল্লাহ চাইলে জান্নাত পেতে পারি। আমাদের সামনে রোজা, আর তাছাড়া এই যে ফরজ নামাজের কথা বললাম, আমাদের জন্য দৈনিক মানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট একটা বয়সের পর থেকে। কিন্তু কজনই বা নামাজ পড়ে? আর আজকাল তো এগুলোকে অনেকে একেবারে মানে জীবনের অংশই ভাবেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন সুম্মা আমিন। আমরা যদি এই নামাজের, আল্লাহ পাক কত পছন্দের ইবাদত আমাদের জন্য দিয়েছেন, নামাজ হলো তার মধ্যে আমি বলবো প্রধান হাতিয়ার। যারা আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রহমতের বরকতে, তারা কখনো খারাপ কাজ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, অপরকে ঠকাতে পারে না। যারা এ পথে আছো তারা অবশ্যই একেবারে হাত তুলে বলবে যে আই এম রাইট। যাই হোক, এখন আমি তোমাদেরকে বলি, এই যে নামাজ প্রতি ফরজের পরে আমরা কি করি? আল্লাহ পাক বলেছেন প্রতি ফরজের পরে আয়াতুল কুরসি পড়ার জন্য। এখন যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, চিন্তা করে দেখছো যে যদি সারাদিন নাও পড়ে থাকি, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ি তাহলে দিনে কতবার করে পড়া হয়? আর আল্লাহ পাক কি বলেছেন? তিনি বলেছেন, আমার যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, মৃত্যুর পর তার জন্য একেবারে মানে জান্নাত একেবারে তৈরি থাকবে আর কি। এই গেল একটা। তারপরে আসি প্রতি নিয়তের আগে আমরা কি করি। প্রত্যেক নিয়তের আগে তওবা করে নিতে হয়। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এখন এই যে তওবাটা আমাদের আল্লাহ পাক বলেছেন, তোমাদের পেয়ারে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মানুষ ছিলেন, তিনি দিনে 100 বার তওবা পড়তেন। তাহলে আমরা তো অন্তত পক্ষে খুব বেশি না হোক 100 বার তো পড়ার চেষ্টা করব। কিন্তু যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, যদি প্রত্যেক নিয়তে আমরা তওবা একবার করে পড়ি, তাহলে এখানে দেখো কতবার করে তওবা পড়া হয়ে যায়। এই গেল একটা ভালো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহাকে সালাতের সূরা অথবা মানে নামাজের সূরা বলা হয়ে থাকে, কারণ প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। এই যে সূরা ফাতিহা, আল্লাহ পাক বলেছেন যে সূরা ফাতিহা এমন একটি সূরা, যে কোনো রোগের জন্য এটা শেফার কাজ করে, আর তার গুণাগুণ বলে শেষ করা যাবে না। তাই দেখো 5 ওয়াক্ত নামাজকারীরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, আল্লাহ পাক কবুল করার মালিক। তারপর আসি এবার নফল নামাজের ক্ষেত্রে। আমরা নিশ্চয়ই জানি 3 বার সূরা ইখলাস মানে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরাটা, সূরা ইখলাস বলে এটাকে, এটা আমরা প্রত্যেক নফল নামাজের পরে কি করি? 3 বার করে পড়ার চেষ্টা করি। এখন 3 বার যদি আমরা প্রতি নফল নামাজের প্রথম রাকাতে, 3 বার দ্বিতীয় রাকাতে এরকম করে পড়ি, 3 বার শুদ্ধভাবে শুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এর মাধ্যমে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াবের অধিকারী হয়ে যাব।
আর এগুলো সবই পরকালীন মঙ্গলের জন্য ভীষণ জরুরি। এবার আসি, এই যে আমরা নামাজ পড়ি, প্রতি 2 রাকাত পরপর আমরা আত্তাহিয়াত পড়ি, 4 রাকাত পরপর আত্তাহিয়াত পরে দুরুদ শরীফ পড়ি, আর যেখানে শুধু 2 রাকাত নামাজ আছে সেখানেও আমরা আত্তাহিয়াত পর দুরুদ শরীফ পড়ি। আল্লাহ পাক কী বলেছেন? তিনি বলেছেন, আমার পেয়ারে নবীর দুরুদ শরীফ তোমরা বেশি বেশি পাঠ করো। তাহলে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, দেখো প্রত্যেক 4 রাকাতের পরে আবার যেখানে 2 রাকাত নামাজ, তারপরেও আমরা বাধ্যতামূলকভাবে নবীর দুরুদ শরীফ পড়ি। আর আপনার ছোট্ট দুরুদ শরীফ তো আছেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন। যাই হোক, তারপরে দেখো নামাজ হলো পরকালের নাজাতের জন্য, মানে শান্তির জন্য, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজের বিকল্প কিছু হতে পারে না। তাই আমরা যেন যারা নামাজ পড়ি না, চেষ্টা করি, আল্লাহ পাক কবুল করার মালিক, যারা নামাজ পড়ি না আমি তাদেরকে নামাজ পড়ার দাওয়াত দিয়ে দিলাম। সামনে পবিত্র মাহে রমজান, সবাই চেষ্টা করবেন নামাজ পড়তে, নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক নামাজ পড়ে দেখবেন, হয়তো আপনি জীবনে ঠকবেন কিন্তু আপনি কাউকে ঠকাতে পারবেন না, সেটাই হবে পরকালে আপনার জন্য পুরস্কার। এবার আসি ইহকালীন মঙ্গলের কথা। এই যে মানুষ জিমে যায়, দেখা যায় নামাজ পড়ে না, কালাম করে না, কিন্তু জিম করে শরীর ঠিক রাখার জন্য, এই দুনিয়ার আনন্দ করার জন্য, বাঁচার জন্য শরীর ঠিক রাখার চেষ্টা আমরা করবো, আল্লাহ পাক ঠিক রাখার মালিক। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশেষ করে যারা দাঁড়িয়ে পড়েন, তাদের জন্য এটা হলো ভেরি গুড মেসেজ। আমি জানি সবাই জানে, তবুও একটু বলি, এটা হলো অনেক বড় একটা ব্যায়াম। বিভিন্ন বিজ্ঞানীরা এই কথা বিভিন্নভাবে বলে গেছেন। যাই হোক, সেটা কিভাবে? এই যে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, তারপরে আমরা কি করি, রুকুতে যাই, রুকু থেকে সোজা হয়ে আবার দাঁড়াই, দাঁড়িয়ে আমরা তারপর সেজদায় যাই। এই যে সেজদায় যে আল্লাহ পাকের উদ্দেশ্যে মাথা নত করে সেজদাটা দেই, এটাতে বলা হয়েছে যে যারা একটু দীর্ঘ সেজদা দেয়, অনেকক্ষণ ধরে সেজদায় থাকে, তাদের ব্রেনটা ওয়ার্ক করে অনেক ভালো। আর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা যে নিয়ত করি, এরকম করে কানের উপর হাত উঠাই, বা মানে নামাজের প্রত্যেকটা কার্যক্রম আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাড়াচাড়া করাতে সহায়তা করে। সেই থেকে কি হয়, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হয়, অর্থাৎ শরীর চর্চা হয়। আর সেই শরীর চর্চা থেকে যেটা দরকার আর কি, আল্লাহ পাক চাইলে আমরা সুস্থতা পাই। তাই জিম যারা করেন, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়েন, তাদের জন্য জিমটা না করলেও হয়, কারণ এটা একেবারে একটা ব্যায়ামের, মানে কোনটায় কোন কার্যকারিতা সেটা বিভিন্নভাবে গবেষকরা গবেষণা করে বের করে বলেছেন। আমার আজকে বৃহস্পতিবার তো, তাই চিন্তা করলাম যে একটু নামাজ নিয়ে সবার সাথে একটু শেয়ার করি। আমি খুব বেশি জানি না, তবে জানার চেষ্টা করি, এবং আমি চাই আমি যতটুকু জানি সবাইকে একটু দাওয়াত দিই। হয়তো আল্লাহ চাইলে এই কথার উসিলায় কারো না কারোর মধ্যে হেদায়েত আসতে পারে। তাহলে আমি আজকে কি শেয়ার করলাম? নামাজ পড়ার উপকারিতা ইহকালীন এবং পরকালীন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভ কামনা, অনেক দোয়া। আজকে কোথাও জুম্মাস ডে, একদম আর্লি মর্নিং, শুক্রবার, সেটা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এমনি আরও কিছু দেশ হয়তো আছে। যাই হোক, তাদের জন্য জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ দোয়া করা বান্দাদেরকে আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি অন্যের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা দিয়ে দোয়া করাবো। আসুন আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।